আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি কাসকি গুঁড়া মাছ হাতে মেখে রান্না করব, আর মালঞ্চা শাক আর বত্তা শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিলাম। এখন এটা আমি কিছুক্ষণ ভেজে নিব। মালঞ্চা শাক আর বত্তা শাক বা পাঁচমিশালি শাক যদি এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করা যায়, এতটা মজা হয় যা না খেলে কখনো বোঝা যাবে না। তারপর দেখুন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এটা দিয়ে খুব মজা করে ভাত খেয়েছিলাম। তারপর এখানে আমি নিয়েছিলাম একটা আলুটা আমি চিকন চিকন করে পলে নিয়েছি, মানে একদম চিকন না, ওরকমের। তারপর দেখুন আলুটাও দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ, কাঁচামরিচ, মাছ সব কিছুর সঙ্গে ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। যেহেতু এখানে চিংড়ি মাছ আছে, তার জন্য আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এতে কিন্তু শাকের কালার একটুও চেঞ্জ হবে না। আমি এমনিতে সাদা ভাজি করলে হলুদ ব্যবহার করি না, যেহেতু আজকে চিংড়ি মাছ দিয়েছি তার জন্য একটু হলুদের ব্যবহার করলাম। তারপর দেখুন হলুদ দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো যেমন দেখতে টাটকা এবং সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আমার কাছে অনেক ভালো লাগে এই শাকগুলো। এগুলো প্রাকৃতিক শাক, এগুলোয় কোনো সার ওষুধ কিছুই নেই। এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। দেখুন আমি একটু ঢেকে রান্না করে নিয়েছি। তারপর দেখুন আমি এখন শাকগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। কতটা শাক কতটুক হয়ে গিয়েছে, আরও কমে যাবে। দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় শাকগুলো ভালো করে ভাজি করে নিয়েছি, একদম ঝরঝরা করে, আর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয় নাই। তারপর এখানে আমি নিয়েছি কাসকি গুঁড়া মাছ দিয়ে দিলাম। গুঁড়া মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিলাম টমেটো। একে একে আমি সব কিছু দিয়ে দিব। এখানে দিলাম ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। তারপর দিলাম একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। তারপর দিলাম আদা রসুন বাটা, আদা রসুন একসঙ্গে বাটা। তারপর দিলাম একটু হলুদের গুঁড়া। তারপর দিলাম স্বাদ মতন লবণ। আমি কিন্তু সব মশলা এখানে আমার মাছের পরিমাণ অনুযায়ী দিয়েছি। তারপর আমি দিলাম তেল দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। এই মাছটা আজকে মাখিয়ে রান্না করব। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমরা শুধু এই কাসকি মাছটাই মাখিয়ে রান্না করি, আর সব মাছ ভেজে রান্না করি। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে ফুটতে দিব। দেখুন ফুটে উঠেছে। এখন কিন্তু আমি আর ঢাকনা দিব না, এখন কিন্তু আমি ঢাকনা না দিয়েই রান্না করব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আমার অনেক আপুরা অনেক সাপোর্ট করেন, তার জন্য তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য অন্তর থেকে অসংখ্য দোয়া। তারপর দেখুন মাছগুলো কিন্তু আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখানে কিন্তু একটুও ঝোল নেই, আর মাছটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।